ভেরিয়েবল ডিক্লারেশন সম্পর্কে তো আমরা সকলেই জানি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। একটা বিষয় খেয়াল করুন, আমার কাছে একটি মগ আছে এবং একটি বালতি আছে। আমি যদি কিছু পানি একটা মগের মধ্যে দেই তাহলে মগটি পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে যদি মগের পানিগুলো আমি বালতির মধ্যে ঢেলে দেই তাহলে কিন্তু বালতি এই মগের পানিগুলো রাখতে সক্ষম। আবার যদি এক বালতি পানি আমরা একটা মগের মধ্যে রাখতে চাই তাহলে কিছু পানি রাখা যাবে, বাকি পানিগুলো উপচে পড়ে যাবে। বিষয়টা আমি এইভাবে বলতে চাই যে ইন্টিজার ডাটা হচ্ছে দশমিক ছাড়া ডাটা। এই ডাটাগুলোর মধ্যে যদি আমরা কোনো ফ্লোয়েড ডাটা রাখি ইন্টিজারের মধ্যে, তাহলে ফ্লোয়েড ডাটার যদি কোনো ইন্টিজার পার্ট থাকে তো সেই অংশটুকু সে নিবে, অর্থাৎ মগের মধ্যে বালতির যতটুকু পানি ধরে অতটুকু থাকবে, বাকি অংশটুকু থাকবে না। কিন্তু ফ্লোয়েড ডাটা টাইপের মধ্যে যদি আমরা কোনো ইন্টিজার সংখ্যা রাখি তাহলে অবশ্যই সেটা নিতে পারবে, কারণ কি ফ্লোয়েড ডাটা টাইপ বালতির মতো, এখানে আমরা এক মগ পানি রাখলে বালতির কোনো সমস্যা হবে না। তো আসুন আমরা আজকের ভিডিওতে দেখব যে আমরা বিভিন্ন প্রকার ডাটা টাইপের মধ্যে ভ্যালু চেঞ্জ করে দিয়ে তাদের আউটপুটটা কি পাওয়া যায়। তো আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম ইন্টিজারে, দেন আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম ফ্লোয়েড বি। ওকে, দেন আমরা জানি ইন্টিজারের মধ্যে ইন্টিজার ভ্যালু, ফ্লোয়েডের মধ্যে ফ্লোয়েড ভ্যালু রাখবো। তো আমরা ইন্টিজার এর মধ্যে রাখবো একটা ফ্লোয়েড ভ্যালু 5.6, দেন আমরা বির মধ্যে রাখবো একটা ভ্যালু 9। ওকে, দেন আমরা এখন প্রিন্ট করে দেখবো যে কি হয়, দেখবো কি হয়। তো আমরা জানি যে ইন্টিজার স্পেসিফিকেশন পার্সেন্টেজ ডি, ফ্লোয়েডের পার্সেন্টেজ এফ, দেন আমরা কি করব এ কমা বি, এগুলো আমরা প্রিন্ট করব। ওকে, তো এখন আমরা দেখবো প্রিন্টে পার্সেন্ট ডি পার্সেন্ট এফ, এ বির মান প্রিন্ট করে দেখবো যে কত দেখায়। এর মান কিন্তু 5.6, যদিও এ ইন্টিজার, বির মান 9 দিছি, যদিও বি ফ্লোয়েড। তো আমরা কম্পাইল এবং রানের সঙ্গে করলাম, দেখুন আমাদের কি দেখাচ্ছে, কোনো কিন্তু ইরর দেখাচ্ছে না। বাট এখানে দেখুন আপনারা যে এর মান কত দিয়েছিলাম 5.6, অর্থাৎ দশমিকের আগের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু আমার ভেরিয়েবল স্টোর করতে পেরেছে, অর্থাৎ ইন্টিজার অংশটুকু সে স্টোর করেছে 5, বাকি অংশটি সে রাখতে পারেনি। পরবর্তীতে কিন্তু বি যে ফ্লোয়েড আছে সে কিন্তু 9 নিয়েছে এবং সেটাকে দশমিক রূপেই প্রকাশ করেছে। তো এরপরে দশমিকের পর কোনো সংখ্যা আছে না, তাই দশমিকের পরে সে 6টি শূন্য দিয়েছে। ওকে, তো আমরা যদি ফ্লোয়েডের মধ্যে ইন্টিজার সংখ্যা দেই তাহলে সমস্যা নাই, কিন্তু ইন্টিজারের মধ্যে ফ্লোয়েড সংখ্যা দিলে শুধুমাত্র ইন্টিজার অংশটুকুই ধারণ করতে পারে ওই ভেরিয়েবলটি। তো ব্যাপারটি নিচ্ছে আপনাদের ক্লিয়ার। এখন আপনারা ফ্লোয়েডে দেখি দশমিকের পর কত ঘর দেখাইছে আমাকে 6 ঘর। তো দশমিকের পর আমরা ফ্লোয়েডের পর আমরা 1 ঘর 2 ঘরও দেখতে চাই। দশমিকের পর যদি আমরা 2 ঘর দেখতে চাই তাহলে যে পার্সেন্টের পর এবং এফ এর আগে আমরা যদি 0.2 লিখে দিই তাহলে দশমিকের পর 2 ঘর শো করবে। যদি আমরা 0.4 লিখি দশমিকের পর 4 ঘর শো করবে। তো আমি 0.2 দিয়েছি, দেখি দশমিকের পর কত ঘর পর্যন্ত আমার শো করে। দেখুন আপনার দশমিকের পর কিন্তু 2টে শূন্য, অর্থাৎ 2 ঘর পর্যন্ত শো করেছে। ওকে, তো এই বিষয়টি আপনারা ক্লিয়ার হইলেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।